হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস সেভেনের আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো স্টুডেন্ট, তোরা ভালো করে জানো তোমাদের থার্ড ইউনিট টেস্টে কী কী থাকছে। পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ, নদী, ঠিক আছে। তো এই পাঁচটা সাবজেক্ট থেকে কিন্তু বড় একটা তোমরা নাম্বার পাচ্ছ, এখানে 45 নাম্বার। ক্লিয়ার? এবারে জল দূষণ ও মাটি দূষণ থেকে 11 নাম্বার এখানে পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্ট দেখো, আমি এর আগের ভিডিওতে তোমাকে জল দূষণের একটা সাজেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোরা যারা যারা দেখো নাই, আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে আসো, খুবই ইম্পর্টেন্ট সাজেশনটা ছিল। তো আজকে আমি দেখো তোমাদের মাটি দূষণ থেকে কিছু সাজেশন দিয়ে দিব, যেগুলো পড়লে তুমি 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের ফাইনালের জন্য কোনগুলো পড়লে খুবই ভালো একটা তোমাদের রেজাল্ট আসবে। তো স্টুডেন্ট, তোমাদের ক্লাস 7-এর ভূগোল পাঠ্য বইয়ে 76 পেজে দেখো মাটি দূষণ, ঠিক আছে। এইখান থেকে কোনটা পড়লে তোমাদের হয়ে যাবে, দেখো যে কারখানার দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণে উর্বরতা বা গুণগত মান হারালে মাটি দূষিত হয়, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, দেখে নিবি। ঠিক তারপরের পেজে দেখো যে মাটি দূষণের কারণ, ঠিক আছে, যে কি কি কারণে মাটিটা দূষিত হয়। তো দেখো এইখানে অনেকগুলো ছবি আছে, সবগুলো ছবি থেকে কিন্তু কি হয়, মাটি দূষিত হয়। যেমন জমিতে রাসায়নিক সার প্রয়োগ, ঠিক আছে, তারপরে গাছ কাটা, ঠিক, আবর্জনা। এবারে দেখো যে কি আছে বলো তো, পশুচারণ বা পশুপালন, তারপরে গাড়ির ধোয়া বা বর্জ্যগুলো কি করা হয় বলো তো, যখন মাটিতে মিশে যায় তখন থেকেও কি হয়, মাটিটা দূষিত হয়ে যায়, ঠিক আছে। তারপরে জনসংখ্যা বৃদ্ধি। ক্লিয়ার? তো দেখো ঠিক তারপরের পেজেই তোমাদের কি পড়তে হবে, যে মাটি দূষণ। দেখো জনসংখ্যা, মাটি দূষণের কারণ কি, নগরায়ন। জনসংখ্যা যদি বৃদ্ধি হয় তাহলে কি হবে, বাসস্থানের চাহিদা বৃদ্ধি হবে। বৃক্ষছেদন, মাটি ক্ষয়, মাটি দূষণ, ঠিক আছে। যে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, বাসস্থানের চাহিদাটা অধিক হারে বেড়ে যায় এবং বৃক্ষছেদন করা হয় আর কি, ঠিক আছে। তারপরে দেখো কৃষিকাজ, যে জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজন বৃদ্ধি পায়, ঠিক আছে। বেশি উৎপাদনের জন্য রাসায়নিক সার, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার। যে জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে তখনই কি খাদ্যের প্রয়োজনটা বৃদ্ধি পাবে, এর ফলে কি করা হয়, জমিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। এবার দেখো যে ফসলের গুণগত বা খাদ্যগুণ নষ্ট হয়, ফসলের কীটনাশকের অংশ থেকে গেলে তা থেকে ক্যান্সারও হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো মাটিতে থাকা ছোট প্রাণী, পোকামাকড়রা কী হয়, মারা যায় কীটনাশক যখন ব্যবহার করা হয় জমিতে। তারপরে জৈব পদার্থের অভাব ও মাটির গুণগত মান নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? এবারে নিচে দেখো যে একই শস্যের বহুবার চাষ, মাটির উর্বরতা কমে যায়। এক শস্য যদি বহুবার চাষ করা হয় তাহলে কি হয়, মাটির উর্বরতাটা কমে যায়, ঠিক আছে। ঠিক তারপর নিচে দেখো যে শিল্প উৎপাদন, এগুলো বলো তো কি, যে মাটি দূষণের কারণ, ঠিক আছে। এবার আছে যে শিল্প উৎপাদন, যে জনসংখ্যা বৃদ্ধির কারণে শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে অবশ্যই, ঠিক আছে। তো তারপরের পেজে যে শিল্পে উৎপাদন বৃদ্ধি, শিল্পজাত দ্রব্যের বর্জ্য। শিল্প যদি উৎপাদন বৃদ্ধি হয় তাহলে শিল্পজাত দ্রব্যের বর্জ্যগুলো কী হবে, বেশি হবে। কলকারখানার থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের কারণে বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। বায়ু দূষণের ফলে কি হয়, অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, মাটি দূষণ হয়। ক্লিয়ার এতটুক? আর এই দিকে দেখো যে শিল্পজাত দ্রব্যের বর্জ্য থেকে মাটির উপরের ও ভূগর্ভের জল দূষণ ঘটায়, ঠিক আছে। ঠিক তার নিচে দেখো যে গৃহস্থলী, দেখো বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনার স্তূপে ভাইরাস, ব্যাকটেরিয়া জন্মায়, ঠিক আছে। এর ফলে কি হয়, পলিথিন, প্লাস্টিক মাটিতে মিশে যায় না, সেগুলো থেকে বিষাক্ত রাসায়নিক মাটিতে কি হয়, মিশে মাটি দূষণ ঘটায়। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে।
ঠিক তার নিচে দেখো যে যানবাহন, যে নগরায়নের ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি, আর যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া বায়ু দূষণ থেকে অ্যাসিড বৃষ্টি হয়, আর যখন এই অ্যাসিড বৃষ্টিটা হবে তখন কি হবে, মৃত্তিকা দূষণ হয়ে যাবে। ক্লিয়ার এতটুক? তো এবারে ঠিক তার পরের পেজে দেখো, এবারে পরের পেজে কি আছে, যে 1984 সালের মধ্যরাতের ভারতের ভোপালে ইউনিয়ন দেখি কার্বাইড এর কারখানা থেকে অতি বিষাক্ত গ্যাস বাতাসে মিশে, এর ফলে প্রচুর মানুষ মারা যায়। কি হয়ে মারা যায়? পঙ্গু হয়ে মারা যায়। খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে 1986 সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে এবং 2011 সালে জাপানের ফুকুশিমা ডাইচিতে দুর্ঘটনার ফলে আশেপাশের অঞ্চলের মাটি, জল, বাতাসে ভয়াবহ তেজস্ক্রিয় দূষক ছড়ায় এবং প্রচুর মানুষের কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এতটুক ভালো করে পড়ে নিবে। তারপরে যে কি করা উচিত, যে মাটি প্রতিরোধের উপায়, মাটিটা কিভাবে প্রতিরোধ করা যায়, কি করা উচিত আর কি করা উচিত না, এটা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো দেখো এইখানে খুব বড় একটা কিন্তু তোমাদের চ্যাপ্টার না, খুবই ছোট, তো এইটা পড়লে হয়ে যাবে আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।